হ্যালো, আসসালামু আলাইকুম। সায়েন্স এক্সের সকল পরিবারের সদস্যদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি। আজকে আমরা আসছি ডিএনএ অর্থাৎ মাছ ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে। আজকে আমি ডিএনএর বেসিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি 3টা চিত্র এঁকেছি ডিএনএর। তো ডিএনএ, প্রথমে ডিএনএ জিনিসটা কি, এগুলা কেমনে আঁকতে হয়, ডিএনএর ডাবল হেলিক্স বলা হয় কেন, ডিএনএকে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলা হয় কেন, ডিএনএতে নাইট্রোজেন বেশ থাকা সত্ত্বেও এটাকে অ্যাসিডিক বলা হয় কেন, সেটা আজকে আমরা এখানে আলোচনা করতে চলেছি। তো আজকে দেখছি অ্যাটেন্ডেন্স খুব ভালো আছে, তো শেয়ার করে দাও ভাইয়েরা, শেয়ার করে দিলে বেশি ভালো হয়। রাতুল, মশিউর রহমান, মুন্না। আজকে চলো শুরু করা যাক প্রথমে, কারণ যতগুলো জিনিস আছে আস্তে আস্তে বলতে গেলে সবগুলোতে অনেক বেশি সময় লেগে যাবে। প্রথমে আমি শুরু করছি ডিএনএ অর্থাৎ ডিএনএ জিনিসটা কি। ডিএনএ অর্থাৎ এটা, আশা করি ছবিগুলো আমি জাস্ট দেখার জন্য এঁকেছি, আমি শিখিয়ে দিব কিভাবে আঁকতে হবে। সেক্ষেত্রে এখন আমি শুরু করছি। ডিএনএ 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 এটা ডি অক্সিরাইবো, ডি ও এক্স ওয়াই, অক্সি রাইবো, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, NuCl নিউক্লিক, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা বানানটা একটু খেয়াল করতে হবে, কারণ এখানে নিউক্লিক বানানটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এই বানানটাতে অনেকে ভুল করে। হ্যাঁ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএটা কি? ডিএনএ হচ্ছে, আমি আগের ভিডিওটাতে আমি ক্রোমোজোম সম্পর্কে বলেছিলাম। ক্রোমোজোম কি? বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, দ্য ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। আর ডিএনএ কি? ক্রোমোজোমের প্রধান উপাদান। তাহলে বংশগতির প্রধান উপাদান কি ছিল? ক্রোমোজোম। ক্রোমোজোম ছিল বংশগতির প্রধান উপাদান। ক্রোমোজোম ছিল বংশগতির প্রধান উপাদান। বংশগতির প্রধান উপাদান ছিল ক্রোমোজোম। আর ডিএনএ কি? ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের প্রধান উপাদান। ক্রোমোজোম হাই, বানানটা তো ভুল হয়ে গেল। ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে কি? ডিএনএ। হ্যাঁ, তাহলে ডিএনএ কি? ক্রোমোজোমের প্রধান উপাদান। এখন ক্রোমোজোম কিন্তু মেনলি ডিএনএ আর এনএ, ক্রোমোজোম কিন্তু মেনলি ডিএনএ, আরএনএ, প্রোটিন দিয়ে তৈরি। আর এটা মিস্টেক হইতে পারে, ওপরে ক্যামেরা আছে, তো ক্যামেরার ওপর দিয়ে লিখতে গেলে কি ঝামেলা হয়, নিজে একবার করে দেখিও মশিউর, বুঝবানি। প্রোটিন, তাহলে কি? ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। আর ডিএনএ কি? ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের স্থায়ী উপাদান হচ্ছে কি? ক্রোমোজোমের স্থায়ী উপাদান হচ্ছে ডিএনএ। আর আবার বলছি, ক্রোমোজোমের স্থায়ী উপাদান হচ্ছে ডিএনএ, আর
ক্রোমোজোমের অস্থায়ী উপাদান হচ্ছে RNA। আরএনএ সম্পর্কে আমি আজকে বলবো না, এটা পরে ডিএনএ শেষের ভিডিওতে আমি বলবো। এখন ডিএনএ চলে আসি। ডিএনএ আবিষ্কার, প্রথমে আমি আবিষ্কার প্রথমে শেষ করে ফেলছি, দেন পরে নিউক্লিওটাইডের গঠন, নিউক্লিওটাইডের রাইবোজ অণু, পেন্টো সুগার, এগুলো সম্পর্কে বলবো। এখন প্রথমে আসছি, ডিএনএ আবিষ্কার করেন কে? এখন তো মনে রাখা মাঝে মাঝে ভুলে যায়, তো সেক্ষেত্রে যদি আমি একটা ট্রিক্স ইউজ করি যে ডিএনএ আবিষ্কার হয়েছিল কখন? ওয়ার্ল্ড কাপে। এটা জাস্ট মনে রাখার জন্য, ওয়ার্ল্ড কাপ, WC, অর্থাৎ ডাব্লুতে কি? ওয়াটসন, আর সিএ কি? ক্রিক, CRICK, অর্থাৎ ক্রোমোজোম আবিষ্কার করেন কেন? ওয়াটসন এবং ক্রিক। না, ডিএনএ আবিষ্কার করেন কে? ওয়াটসন এবং ক্রিক। অর্থাৎ আমরা মনে রাখার জন্য জাস্ট কি, ডিএনএ আবিষ্কার হয় কখন? ওয়ার্ল্ড কাপে, জাস্ট ওয়ার্ল্ড কাপ, WC, এখান থেকে ওয়াটসন ক্রিক পেয়ে যাব। এই ওয়াটসন ক্রিক আবার ডিএনএ দ্বিসূত্রক আবিষ্কার করেন, অর্থাৎ ডিএনএ যে ডাবল হ্যালিক্স অর্থাৎ দ্বিসূত্রক, ডাবল হ্যালিক্স, ডিএনএ দ্বিসূত্রক। এটা আসছি আমি ভিতরে পরে আসছি, সবগুলো একবারে বেসিক টু বেসিক শেখাবো। দ্বিসূত্রক বইয়ে যে কি আছে একটু হালকা পাতলা, দেন এবার দেখলে বুঝবা কি হয় এখানে। দ্বিসূত্রক অর্থাৎ ডাবল হ্যালিক্স, DOUBLE, ডাবল হ্যালিক্স, HELIX। এখানে হ্যালিক্স অর্থাৎ এখানে সুতা বোঝাচ্ছে, আর ডাবল মানে তো দুই, অর্থাৎ ডাবল হ্যালিক্স। ডিএনএ কিন্তু দ্বিসূত্রক অর্থাৎ ডাবল হ্যালিক্স। আমি প্রথমে কয়েকটা ডিএনএর ছবি এঁকেছিলাম এইখানে, যে ডাবল হ্যালিক্স, এখানে একটা সুতা আছে ডিএনএর, এইখানে একটা সুতা আছে, এটা সবুজ সুতা আর এটা লাল সুতা। এখানে কয়টা সুতা আসছে? দুইটা, অর্থাৎ এখান থেকে এটা ডাবল হ্যালিক্স বলা হয় এটাকে, ডাবল হ্যালিক্স। এখন ডিএনএ কি বলা হয়েছে? ডিএনএ নিউক্লিওটাইড দিয়ে গঠিত, অর্থাৎ ডিএনএর গাঠনিক একক কি? নিউক্লিওটাইড। শারিউল ইসলাম দেখলে জানে ভাই, শারিউল রে, শয়তানে নাড়া দিয়েছে, ওর সাথে কেউ লাগিস না। ডিএনএ কি? ডিএনএ তো আসি এখানে। ডিএনএর কি গাঠনিক একক কি? ডিএনএর গাঠনিক একক হচ্ছে নিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইড জিনিসটা কি? সো এখানে চলে আসি নিউক্লিওটাইড নিয়ে চলে আসি আমরা এখানে। নিউক্লিওটাইড, আজকে উপস্থিতি ভালোই আছে মনে হচ্ছে লাইভে, আজকে একটু তাড়াতাড়ি আসছি তো তাই। নিউক্লিওটাইড, হ্যাঁ, এই নিউক্লিওটাইড জিনিসটা কি? নিউক্লিওটাইডকে ডিএনএর গাঠনিক একক বলা হয়, অর্থাৎ ডিএনএ নিউক্লিওটাইড দিয়ে গঠিত। নিউক্লিওটাইড আবার তিনটা জিনিস নিয়ে গঠিত। এখানে আমি এভাবে দিই তাহলে বোঝা যাবে বেশি ভালোভাবে। আমি এখন নিউক্লিওটাইডের যে তিনটা জিনিস নিয়ে গঠিত, সেই তিনটা জিনিসকে আমি মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক্স যদি ইউজ করি, যে ডিএনএটা কি? পাজি ডিএনএ, অর্থাৎ ডিএনএ খুব দুষ্টু, অর্থাৎ পাজি
পাজি ডিএনএ। অর্থাৎ এখান থেকে আমরা নিউক্লিওটাইডের যে তিনটা জিনিস নিয়ে গঠিত সেই তিনটা জিনিস পেয়ে যাব। অর্থাৎ নিউক্লিওটাইড পাজি, প থেকে কি আসছে 5 কার্বন বিশিষ্ট শর্করা। অর্থাৎ নিউক্লিওটাইড 5 কার্বন বিশিষ্ট 5 কার্বন বিশিষ্ট শর্করা 5 কার্বন বিশিষ্ট শর্করা, এটাকে পেন্টো সুগারও বলা হয়। পেন্টো সুগার, এটা আমি আসছি একটু পর দেখাবো এটা কেমনে কি হলো। পেন্টো সুগার, আবার এটাকে ডিঅক্সিরাইবোজ শর্করাও বলা হয়। ডিঅক্সিরাইবোজ শর্করা, একে ডিঅক্সিরাইবোজ শর্করা বলা হয়। এখান থেকেই কিন্তু আসছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা আমি দেখাবো একটু পর দেখাবো। তারপর নাইট্রোজেন ঘটিত ক্ষারক কি এন, ডিএনএর এন থেকে কি আসছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এটা কিন্তু আমি জাস্ট মনে রাখার জন্য ট্রিক্স করছি। তো সেখানে নাইট্রোজেন গঠিত ক্ষারক, নাইট্রোজেন গঠিত ক্ষারক, নাইট্রোজেন ঘটিত ক্ষারক অর্থাৎ ডিএনএ যে তিনটা উপাদান দিয়ে গঠিত, নিউক্লিওটাইড যে তিনটা উপাদান দিয়ে গঠিত তার দুইটা পেয়ে গেলাম কি পয়ে পাজি ডিএনএ থেকে। পাজি প থেকে আমরা কি পেয়েছি 5 কার্বন বিশিষ্ট শর্করা বা পেন্টো সুগার বা ডিঅক্সিরাইবোজ শর্করা। আবার নিউক্লিওটাইড থেকে কি পেয়েছি নাইট্রোজেন ঘটিত ক্ষারক ডিএনএ এন থেকে। আবার পি থেকে কি প থেকে কিন্তু আরেকটা জিনিস পাই ফসফেট। ফসফেটকে আমরা যদি ইংরেজিতে দেখি তো পি আসছে অর্থাৎ প আসছে, ধরে নিয়ে এগুলা, তাহলে ফসফেট অর্থাৎ এই তিনটে জিনিস নিয়ে নিউক্লিওটাইড গঠিত। এখানে তাহমিদ আসছে মনে হচ্ছে, শারিউল ইসলাম দেন চলে আসছি মেন কথায় আসছি যে নিউক্লিওটাইড কি তিনটা জিনিস নিয়ে গঠিত। একটা কি 5 কার্বন বিশিষ্ট শর্করা বা পেন্টো সুগার বা ডিঅক্সিরাইবোজ শর্করা। আবার নিউক্লিওটাইড নাইট্রোজেন ঘটিত ক্ষারক দিয়ে গঠিত, আবার নিউক্লিওটাইড ফসফেট দিয়ে গঠিত। এটাকে আমরা এখান থেকে কি পাজি এনে থেকে পেয়ে গেলাম একটা শর্ট ট্রিক্স ইউজ করে। আর নিউক্লিওটাইডকে কি বলা হয় ডিএনএর গাঠনিক উপাদান বলা হয় এটাকে। সো আমি এখন দেখাই যে নিউক্লিওটাইড জিনিসটা কি। এখানে যে ডিএনএ গুলো পাবো, ডিএনএটা পাচ্ছি না, এই যে এখানে একটা সুতা, এখানে একটা সুতা। ডিএনএকে জাস্ট আমরা একটা সিঁড়ির মতো ধরে নিই। ধরো একটা ডিএনএটা সিঁড়ি, তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়ে যাবে। এখানে যদি এটা হচ্ছে সুতা, এই সুতাটাই কি নিউক্লিওটাইড দিয়ে গঠিত। সো এখন নিউক্লিওটাইডটা আমরা এখন দেখব। চলে আসছে নিউক্লিওটাইড অর্থাৎ পেন্টো সুগার, যে একটু আগে যে আমি পেন্টো সুগারের কথা বললাম সেই জিনিসটা এখন দেখাবো। পেন্টো সুগার অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট শর্করার জিনিসটা কি, সেক্ষেত্রে আমি এখানে যদি আমি একটা অক্সিজেন বসায় দিই, অর্থাৎ অক্সিজেন আমি একটা সিংহাসনে দিয়ে দিলাম, পাওয়ারফুল যে ধরে দিলাম। ওকে, এখন একটা পঞ্চভুজ আঁকতে হবে একটা। দেন এখানে যদি একটা আঁকি, দেন এটা আঁকি, দেন একটা আসলো।
এখানে কি এই কোনাগুলা কিন্তু কার্বন বোঝাবে, এগুলো কিন্তু কার্বন বোঝাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে বললাম পেন্টো সুগার আর এখানে 4টা কার্বন, এটা তো কিভাবে আসলো? কিন্তু ধরি এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, 1 2 3 4 নাম্বার কার্বন। এখন 5 নাম্বার কার্বনটা কি? ধরি 5 নাম্বার কার্বনটা একটু স্যাভেজ টাইপের। সো স্যাভেজ টাইপের জিনিসগুলো একটু আলাদাভাবে থাকে। সো 5 নাম্বার কার্বনটা 4 নাম্বারের সাথে ধরো যে একটু বেশি মিল, সো সেক্ষেত্রে 4 নাম্বারের সাথে 5 নাম্বার কার্বনটা এভাবে থাকবে। সো এখানে আমরা পেন্টো সুগারটা পেয়ে গেলাম, পেন্টো সুগারটাই আমরা এখানে পেয়ে গেলাম। কি ঝগড়া চলছে নাকি কমেন্ট বক্সে? তাহমিদ বাসার কাইফ হোয়াটসঅ্যাপ করে বলেছে বিলাল ট্যালেন্ট, ওকে এগুলো করতে দে তুই, ওমা নাহলে মিম দেখ তুই এগুলো। থ্যাংক ইউ তাহমিদ বাসার কাইফ ভাই আর রাতুল হাসান সবাই আমার পাশে থাকার জন্যে। আর ভাই এগুলো ঝগড়ার কিছু নাই, জাস্ট আমরা বন্ধু না, বন্ধুরা তো থাকতেই পারে, একটু মজা টজা হতেই পারে। সো এখানে আমি কোনো কিছু মনে করি নাই, এটা কোনো সমস্যা নাই, আমি কিছু মনে করি নাই। সো আমি মেন কথায় এখন চলে আসছি, পেন্টো সুগার জিনিসটা আমি চলে আসলাম। অক্সিজেন, এটা কি ছিল? অক্সিজেন ছিল, অক্সিজেন, এটা কি? অক্সিজেন, অক্সিজেন। আর এগুলো কি? এগুলো কার্বন বোঝাচ্ছে। এখানে ফার্স্ট কার্বন, প্রথম কার্বন থাকবে, এখানে 2 নাম্বার কার্বন থাকবে, এখানে 3 নাম্বার কার্বন থাকবে, এটা 4 নাম্বার কার্বন এবং 5 নাম্বার কার্বনটা ধরে নিই স্যাভেজ টাইপের। সো এখানে 5 নাম্বার কার্বনটা থাকছে, এখানে 5 নাম্বার কার্বনটা থাকছে। ও রাতুল, ঠিক আছে ভাই, করতেছি, বেসিক বোঝাবো আজকে। এইগুলা বইয়ে কোথাও নাই, শুধু বইয়ে এমনি কি লেখা দিছে। সো এখানে এটা হচ্ছে কি? পেন্টো সুগার, অর্থাৎ এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা অণু বা পেন্টো সুগার। পেন্টো কি? পেন্টো মানে 5 বোঝায় না? সো 5টা কার্বন যেহেতু, সো পেন্টো সুগার, এটা পেন্টো সুগার হয়ে গেল। এখন নিউক্লিওটাইডটা কিভাবে গঠিত, নিউক্লিওটাইডের অণুটা কি, এখন নিয়ে আসি পেন্টো সুগার। অর্থাৎ নিউক্লিওটাইডের কি আমি কি পেলাম, যে নিউক্লিওটাইড 3টা জিনিস নিয়ে গঠিত নিউক্লিওটাইড। সে 3টার মধ্যে একটা কি? পেন্টো সুগার ছিল, 5 কার্বন বিশিষ্ট শর্করা ছিল না। ওইটা জাস্ট রাতুল, ওটা 5 নাম্বার কার্বনটা জাস্ট বোঝার জন্য বলছি যে 5 নাম্বার কার্বনটা একটু স্যাভেজ টাইপের, আর স্যাভেজ টাইপের পোলাপাইন একটু বেশি ধর আলাদা থাকতে পছন্দ করে। এই 5 কার্বন বিশিষ্ট শর্করাটা সো এদের কাছে না থেকে 4 নাম্বারের সাথে ধরে একটু ভালো বন্ধুত্ব আছে, ওর সাথে একটু মিল থাকবে, আর 5 কার্বন বিশিষ্ট শর্করা কার্বনটা একটু দূরে থাকবে, এইটাই জাস্ট। তো এখন নিউক্লিওটাইডের কি 3টা জিনিস পেয়েছিলাম, তার মধ্যে একটি কি? পেন্টো সুগার একটা পেয়ে গেলাম। আরেকটা কি ছিল? ফসফেট ছিল, আর নাইট্রোজেন ঘটিত ক্ষারক ছিল। ক্ষারক, নাইট্রোজেন ঘটিত ক্ষারককে আমরা কি ইংরেজিতে বেস বলি না? বেস অর্থাৎ ক্ষারক, বেস অর্থাৎ ক্ষারক। সো এটা আমরা মনে রাখি জাস্ট। এখন আমি চলে আসি নিউক্লিওটাইড অণুটা কি, কীভাবে হয় নিউক্লিওটাইড। একটা আমি এখন 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা অণুর প্রথমে আঁকবেও, তো এখানে একটা পঞ্চভুজ আঁকা লাগবে। সো এখানে কি? এটা কি? 1 নাম্বার কার্বন, ওই কলমটা কই? 1 নম্বর কার্বন, জাস্ট এখানে 1 নাম্বার কার্বন থাকছে, এখানে 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এখানে 5 নাম্বার কার্বন থাকছে। 5 নাম্বারটা এখানে 5 নাম্বারটা থাকছে। দেন নাইট্রোজেন বেস, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত ক্ষারকটা থাকবে কি? 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে। অর্থাৎ আমরা ধরি এটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক, অর্থাৎ এটা বি দিয়ে যদি আমরা চিহ্নিত করি, অর্থাৎ এটা
এক নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে, নাইট্রোজেন ঘটিত ক্ষারকটা এক নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে। আবার ফসফেট গ্রুপ ছিল না, নিউক্লিওটাইডে 3টা উপাদানের মধ্যে 2টা পেয়ে গেলাম, যে 5 কার্বন বিশিষ্ট শর্করা অণু, নাইট্রোজেন গঠিত ক্ষারক, আবার কি ছিল ফসফেট। ফসফেট অণুটা থাকবে 5 কার্বন, এই 5 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকবে, অর্থাৎ ফসফেটকে আমরা পি দিয়ে যদি আমরা আখ্যায়িত করি, সেক্ষেত্রে এই নিউক্লিওটাইড অণুটা দেখতে এমন হবে। অর্থাৎ এটা একটা অণু, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি অণু এভাবে পরস্পরে যুক্ত হয়ে, আমি যুক্ত জিনিসটা দেখিয়ে দিই। আবার এখানে যদি আরেকটা থাকে, নিউক্লিওটাইড এর অণু থাকে, সো এখানে আবার একটা আঁকতে হবে। আমার 8 জিনিসটা ভালো না হাতে। এখানে থাকছে, এখানে একটা নাইট্রোজেন ঘটিত বেশ বা ক্ষারক থাকছে, আবার এখানে 1 নাম্বার 2 নাম্বার, এগুলো জাস্ট বোঝার জন্য নাম্বারিং করছি। 4 নাম্বার, এখানে 5 নাম্বার থাকছে, আবার এখানে থাকছে ফসফেটটা থাকলো। আবার এই ফসফেটটা আবার আগের এই নিউক্লিওটাইডটার সাথে 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকবে। এভাবেই একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত হবে। এভাবে একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত হয়ে কি তৈরি করবে, ডাবল হেলিক্সের সুতাগুলো তৈরি করবে। অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড যখন পরস্পরের সাথে যুক্ত হবে, দেন ওটা একটা সুতা তৈরি করবে। আর একটা অণু যদি অনেকগুলো তাহলে যুক্ত হয়ে একটা জিনিস তৈরি করছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা পলিনিউক্লিওটাইড তৈরি করবে। অর্থাৎ ডিএনএর প্রত্যেকটি সুতা পলিনিউক্লিওটাইড চেন দিয়ে তৈরি। অর্থাৎ ডিএনএর প্রত্যেকটি সুতা, যে ডিএনএর যে প্রত্যেকটা সুতাগুলো থাকে, এটাকে আমরা বলতে পারি পলিনিউক্লিওটাইড চেন দিয়ে তৈরি। এগুলো কিন্তু নিউক্লিওটাইড দিয়ে তৈরি, বললাম এগুলো কিন্তু নিউক্লিওটাইড দিয়ে তৈরি। আর লক্ষ লক্ষ কোটি কোটি নিউক্লিওটাইড এভাবে পরস্পরে যুক্ত হয়ে এই সুতাগুলো তৈরি করবে। এখন এটা তো বোঝা গেল, এই নিউক্লিওটাইড অণু আশা করি বোঝা গেছে। রাতুলের এমবি শেষ। রাজীব ভাই ঘুমা এখন। ভাই মাত্র তো 12 বাজলো, প্রতিদিন তো হাসি 12:30 না হলে 1টার দিকে, আজ একটু আগে আসছি। এখন নাইট্রোজেন ঘটিত ক্ষারক অর্থাৎ বেস জিনিসটা কি, আমরা এখন যদি দেখি যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এটা জাস্ট অনেক মাছ ইম্পর্টেন্ট জিনিস। সো এক্ষেত্রে কি হবে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, নাইট্রোজেন গঠিত ক্ষারক, নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক 2 প্রকার। নাইট্রোজেন ঘটিত ক্ষারক 2 প্রকার। এটা একটু খেয়াল করা লাগবে, এটা এখন অনেক ইম্পর্টেন্ট জিনিস একটা। নাইট্রোজেন ঘটিত ক্ষারক 2 প্রকার, এমন 1 পিউরিন, 2 থাকবে পাইরিমিডিন। পিউরিন আর একটা পাইরিমিডিন। তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষারক কি 2 প্রকার, আর যেমন 1 পিউরিন, 2 পাইরিমিডিন। এখন পিউরিন পাইরিমিডিন কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো পিউরিনের মধ্যে পড়ে, আবার কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো পাইরিমিডিনের মধ্যে পড়ে, এটা জাস্ট সেটা দেখাচ্ছি। যে এখন আসি যে ডিএনএর ভেতরে 4 প্রকারের নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। ডিএনএর ভিতর 4 প্রকার নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। ডিএনএর মধ্যে 4 প্রকার নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। 4 প্রকার। একটা কি সাইটোসিন, আমি এখন এগুলো লিখছি, দাঁড়াও। 4 প্রকার। একটা হচ্ছে সাইটোসিন, একটা সাইটোসিন।
আর আরেকটা হচ্ছে অ্যাডিনিন, 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 সাইটোসিন, অ্যাডিনিন, আরেকটা হচ্ছে গুয়ানিন, গুয়ানিন, আরেকটা হচ্ছে সাইটোসিন, অ্যাডিনিন, গুয়ানিন, আরেকটা হচ্ছে থায়ামিন, থায়ামিন, অনেকে এটাকে থাইমিনও বলা হয়, এটা ইংরেজি শব্দ থেকে আসছে, তো সে এখানে উচ্চারণের ক্ষেত্রে থায়ামিনও বলে, কেউ থাইমিনও বলে। অর্থাৎ তাহলে কি, আবার প্রথম থেকে আমি রিভিউ করছি। নাইট্রোজেন ঘটিত ক্ষারক দুই প্রকার, একটা পিউরিন, পাইরিমিডিন। আবার ডিএনএতে 4 প্রকার নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে, একটা হচ্ছে সাইটোসিস, না সাইটোসিস, হ্যাঁ সাইটোসিস, এটাকে সি দিব, সাইটোসিস। আর একটা হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিন, গুয়ানিন, এটা জি দ্বারা প্রকাশ করব, গুয়ানিন। আর একটা হচ্ছে থায়ামিন, থায়ামিন। রাতুল না, আরেকটু আছে, অর্ধেক করবো আজকে, নিম্নে ডিএনএর অর্ধেক তো পড়ায় যাব। তাহলে এখানে ডিএনএ 4 প্রকার, একটা সাইটোসি, ডিএনএতে 4 প্রকার নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে, একটা সাইটোসিস, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন। এখন এই 4টা এখন মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স ইউজ করতে পারি, যে আমি বলেছিলাম না যে সিঁড়ি, অর্থাৎ ডিএনএকে আমি যদি সিঁড়ি আকারে মনে করি, যে ধরো একটা সিঁড়িতে কি থাকে, এখন আমি যদি বলি যে সিঁড়ির ওপারে গেলেই থাপ্পড়, সিঁড়ির, এখান থেকে লিখি সিঁড়ির, আমি ওপারে না লিখে ওই পারে লিখি, জাস্ট মনে রাখার জন্য, ওই পারে, সিঁড়ির ওই পারে, সিঁড়ির ওই পারে গেলে, সিঁড়ির ওই পারে গেলে থাপ্পড়, ঠিক আছে, থাপ্পড়। এখানে সিঁড়ি থেকে কি পাচ্ছি, সাইটোসিস, সাইটোসিন, হাই, এটা তো সাইটোসিন হওয়ার কথা, আমিও তো বলি এটা সাইটোসিন। সিঁড়ি থেকে আমরা কি পাচ্ছি, সাইটোসিন। আর ওই পার থেকে আমরা কি পাচ্ছি, অ্যাডেনিন পাচ্ছি, ওই পার গেলে থেকে আমরা কি পাচ্ছি, গুয়ানিন পাচ্ছি। আবার থাপ্পড় থেকে আমরা পাচ্ছি কি, থায়ামিন। তাহলে 4টা নাইট্রোজেন ঘটিত বেশ অর্থাৎ ক্ষারক পেয়ে গেলাম। এখন পিউরিন আর পাইরিমিডিন জিনিসটা কি, আসি, পিউরিন ও পাইরিমিডিন জিনিসটা কি। সেক্ষেত্রে পিউরিন এটা তো একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এর নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো 2 প্রকার, তার এক প্রকার হচ্ছে পিউরিন 2 রিং বিশিষ্ট, পিউরিন 2 রিং বিশিষ্ট। এটা জাস্ট মনে রাখো, এটা মনে রাখা খুব দরকার, যে পরে কাজ আমি এগুলো বলছি কারণ পরে এগুলো নিয়ে একটা নিউক্লিওটাইড এর অণুগুলো আমি দেখাবো, যেগুলো আমি বলছি সবগুলাই কাজে লাগবে। 2 রিং বিশিষ্ট, অর্থাৎ এর আণবিক গঠনটা হবে এরকম, দেন আরেকটা আছে এরকম 2 রিং বিশিষ্ট, পিউরিন 2 রিং বিশিষ্ট। আবার পাইরিমিডিন, আবার পাইরিমিডিন 1 রিং বিশিষ্ট, আবার পাইরিমিডিন 1 রিং বিশিষ্ট, অর্থাৎ এটা জাস্ট এমনে হবে, এগুলা আঁকা কি যে ভেজাল, এরকম 1 রিং বিশিষ্ট হবে পাইরিমিডিন। সো পিউরিন পাইরিমিডিন চেনা গেল। এখন
আজকে তো ক্লাসটা অনেক বড়, আধা ঘন্টা হয়ে গেল প্রায়। সো আমি এখানে রাখছি পিউরিন আর পাইরিমিডিন থেকে। ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। সো কালকে আমি নিউক্লিওটাইডের সূত্রগুলো অর্থাৎ নিউক্লিওটাইডের সুতাগুলো কিভাবে তৈরি হয় সেগুলো আমি দেখাবো। নিউক্লিওটাইডের ডিএনএর সুতাগুলো কেমনে তৈরি হয় সেটা আমি দেখাবো সামনে দিন। আমি ওই ভিডিওতে আবার ডিএনএ নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো কেমনে ডিএনএতে অবস্থান করে, আবার অ্যাডিনিনের সাথে থায়ামিন কেন যুক্ত হয়, গুয়ানিনের সাথে সাইটোসিন কেন যুক্ত হয় সেটা বলবো। ডিএনএ আবার ডিএনএর ব্যাস আবার 20 অ্যাংস্ট্রম, এগুলা নিয়ে কথা বলবো। ড্যাশ আবার ঘূর্ণন দৈর্ঘ্য কি, ডিএনএর ঘূর্ণন দৈর্ঘ্য, এই ডিএনএর এখান থেকে এইগুলা ঘূর্ণন দৈর্ঘ্য বলা হয় কেন, এটাকে আমি সামনে ভিডিওতে বলবো। আবার ডিএনএর অ্যাংস্ট্রম নিয়ে কথা বলবো, এটা পরিমাপের একটা অ্যাংস্ট্রম নিয়ে আমি সামনের ভিডিওতে তাও বলবো। আবার আর কি থাকলো ডিএনএ, এগুলা নিয়ে থাকবে পরবর্তী ভিডিওতে। আশা করি আরও ইম্পর্টেন্ট অনেক কিছু আছে। সো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ডিএনএর অর্ধেক অংশ।